ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? ভালো ইনশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ তাজিমউদ্দিন সর্দার। আচ্ছা, খুব সুন্দর নাম, আলহামদুলিল্লাহ। বাসা তো এখানেই, তাই না? বেওলা। আপনার এই যে আপনার বাসা, জেলেরা এখানে মাছ ধরছে দেখা যাচ্ছে, ওখানে জাল, সুন্দর একটা পরিবেশ। আপনি আপনার গাভীগুলোকে এখানে খাওয়াচ্ছেন, চমৎকার আমার বাংলা মায়ের রূপ। তো আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আপনি সুন্দর একটা পরিবেশে এখানে বসে আছেন, ছায়া একটা জায়গা। আমাদের জন্ম গ্রাম, তো আমরা গ্রামে আর থাকি না, এরকম পরিবেশ জায়গাকে মিস করি, খুব ভালোবাসি। তো আমি বলছি, তো বয়স যথেষ্ট হয়েছে, তো কীভাবে জীবন করলে সে সুখী হতে পারে, তার জীবনটা সুন্দর হতে পারে এবং হতে পারে? খেতে খাবারে কাজ করে, খাবার হলো খাওয়া ভালো হলে পরে সুন্দর জীবন যাপন করা যায়। তার মানে মানুষ করতে হবে, করতে হবে, এবং খাওয়া দাওয়া মানুষকে খাদ্যগুলো মধ্যে পাই, যেমন মাছ, ছোট মাছ, দেশি মাছ, এই মাছে প্রচুর ভিটামিন, প্রোটিন আছে, এগুলো হবে। ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা জীবনে সুখী হতে চাই, আমরা সফল হতে চাই। সফল মানে এই জীবন বাড়ি টাকা পয়সার মালিক হওয়া না, আমাদের একটা জীবন আছে। মুসলমানদের একটা বিশ্বাস আছে, ইসলাম ধর্ম মতে, যে আমরা মরে যাওয়ার পরে আমাদের অবিনশ্বর একটা জীবন আছে, চিরস্থায়ী জীবন। তো সেই জীবনে যদি আমরা সফলকাম হতে চাই, জান্নাত পেতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। জি, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এবারে হলো মানুষের ধোকা দেওয়া হবে না, মানুষের অন্যায় করা হবে না, যাতে জমির এলটেল ঠেলা হবে না। এসব ঠেললে পরে যে 4 আঙুল বাড়ায় দিব, ওই ফসল আমার অন্যায় হবে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে হালালকে গুরুত্ব দিতে হবে, ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে হবে, মানুষের উপরে জোর জুলুম করা যাবে না। তারপরে এই যে জমির আল ঠেলে যে জমি একটু ফসল বেশি হবে, এগুলো করা যাবে না, মানুষকে ধোকা দেওয়া যাবে না। মানুষের হকের বিষয়ে খেয়াল রাখতে হবে, যত্নবান থাকতে হবে, তাই না? যে আমার হক কি আর মানুষের হক কি, মানুষের অধিকারকে সম্মান জানাতে হবে। আমার যা তাই নিয়ে আমাকে বাঁচতে হবে, আর মানুষের যা সেটা মানুষের খাওয়া মানুষ খাবে, তাই না? সেখানে সমস্যা করা যাবে না। আচ্ছা, তো আপনাকে আন্তরিক ধন্যবাদ, আর মূল্যবান আপনি কথা বললেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।